আসসালামু আলাইকুম। বর্তমান বিশ্বে মুসলিম বিশ্বের যে প্রভাবশালী নেতৃত্বস্থানীয় দেশগুলো রয়েছে, তারা কিন্তু আজ এই ভয়ে কার্পণ্যতা করছে যে তারা হয়তো আর শত্রুদের সাথে পারবে না। কারণ তাদের মনে দুনিয়াবি এত চিন্তা এবং শত্রুর প্রতি ভয়, এতটা আত্মত্যাগ এবং শত্রুর সাথে আপোষ করা, যা কিন্তু তাদের মুসলিম উম্মাকে ভেতর থেকে দুর্বল করে দিয়েছে। বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জানেন ইসরায়েলের প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকা দখল করতে চাইছে, পাশাপাশি পুরো ফিলিস্তিনের ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার সর্বাত্মক চেষ্টা করছে। যে বিষয়টিকে কেন্দ্র করে মুসলিম উম্মার যে প্রভাবশালী দেশগুলো রয়েছে, এই দেশগুলো কিন্তু মিডিয়ার সামনে এসে বড় বড় স্টেটমেন্ট দিচ্ছে, তবে তারা বেলা শেষে ওই ইসরায়েলের গলায় হাত রেখেই কিন্তু ঘুরে বেড়াচ্ছে। বন্ধুরা, মিশরকে বলা হয়ে থাকে বর্তমান মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী একটি দেশ। এখন দেখুন, মিশর যে শুধুমাত্র মুসলিম বিশ্বের একটি প্রভাবশালী দেশ, বিষয়টা কিন্তু মোটেও এমন নয়। গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্ক অনুযায়ী মিশর কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি দেশ, যাদের কাছে রয়েছে অত্যন্ত শক্তিশালী আধুনিক সব সমরাস্ত্র। তবে তারা গাজা উপত্যকার এই দুর্ভিক্ষের সময় কিন্তু এই গাজার সাধারণ মুসলিম উম্মার পাশে দাঁড়ায়নি, তারা দাঁড়িয়েছে ইসরায়েলের সাথে। এবং এই ইসরায়েলের সাথে সখ্যতার মাধ্যমেই মুসলিম উম্মার সাথে ইতিহাসের সবচেয়ে বড় বেইমানি করল এই মিশর। তো বন্ধুরা, আসুন দেখে নেওয়া যাক এক নজরে মিশর কিভাবে ফিলিস্তিনের সাধারণ জনগণের সাথে বেইমানি করলো মুসলিম উম্মার সাথে। বন্ধুরা, ইসরায়েলের সমুদ্র সীমায় ইসরায়েলের যে স্পেশাল ইকোনমিক জোন রয়েছে, সেই স্পেশাল ইকোনমিক জোনে ইসরায়েল 2010 সাল পরবর্তী সময়ে খনিজ সম্পদ আহরণ করতে বিশাল অনুসন্ধান চালায় এবং পরবর্তীতে সেখানে বিশ্বের অন্যতম বড় একটি গ্যাস ক্ষেত্র আবিষ্কার করে ইসরায়েলি জ্বালানি তেল গ্যাস উত্তোলন সংস্থা। যে গ্যাস ক্ষেত্রকে বলা হয়ে থাকে ইসরায়েলের ইতিহাসের সবচাইতে বড় গ্যাসের খনি। এখন দেখুন, এই লেভিথিয়ান গ্যাস ফিল্ডে যে পরিমাণ গ্যাসের মজুদ রয়েছে, তার পরিমাণ কিন্তু মোটেও কম নয়। কারণ এই গ্যাস ক্ষেত্রে যেই পরিমাণ গ্যাসের মজুদ রয়েছে, তার পরিমাণ হচ্ছে 21 ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাস। বন্ধুরা, বিষয়টিকে যদি আমি আরো বেশি স্পষ্ট করে বলতে চাই, তাহলে এটা বাংলাদেশের সাথে বাংলাদেশের যে বাৎসরিক গ্যাসের চাহিদা রয়েছে, তার পরিমাণ 28 বিলিয়ন কিউবিক মিটার। এখন দেখুন, ইসরায়েলের লেভিথান গ্যাস ফিল্ডে যে পরিমাণ গ্যাস রয়েছে, তা যদি আমি আরও স্পষ্ট করে বলি, তাহলে এখানে যে পরিমাণ গ্যাস রয়েছে তার মূল মজুদের সংখ্যা 600 বিলিয়ন কিউবিক মিটার। এখন দেখুন, এই গ্যাস ফিল্ডের যে পরিমাণ গ্যাস রয়েছে, এই পরিমাণ গ্যাস ব্যবহার করে বাংলাদেশের যে 18 কোটি মানুষ রয়েছে, তাদেরকে অন্ততপক্ষে 22 বছর নিজেদের মৌলিক চাহিদার যে অত্যন্ত প্রয়োজনীয় গ্যাস প্রয়োজন, তা কিন্তু সরবরাহ করা সম্ভব। এখন দেখুন, ইসরায়েলের হাইফা বন্দর থেকে 130 কিলোমিটার দূরে পানির 1200 থেকে 1500 মিটার নিচে এই যে গ্যাস আবিষ্কার করলো ইসরায়েল, নিজেদের প্রয়োজনে ব্যবহার করা শুরু করেছে এবং পাশাপাশি অন্যান্য দেশে যে রপ্তানি শুরু করেছে, এটা কিন্তু আইনত সম্পূর্ণ অবৈধ। কেননা এই ভূমি যেহেতু ফিলিস্তিনির মানুষের, তাহলে এই খনির অধিকারও ফিলিস্তিনির মানুষেরই। ইসরায়েল যেই বিষয়টি খুব ভালো করেই জানে, ইসরায়েল এটাও জানে আজ হোক কাল হোক মুসলিম বিশ্ব যখন একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে, তখন কিন্তু আর এই যে বিলিয়ন বিলিয়ন ডলারের যে খনিজ সম্পদ রয়েছে, তা কিন্তু আর ইসরায়েল আহরণ করতে পারবে না। কারণ ইসরায়েলের যে সামান্য কিছু জনসংখ্যা রয়েছে, এই জনসংখ্যা অন্ততপক্ষে এই গ্যাস ব্যবহার করে আগামী 200 বছর চলতে পারবে। তবুও তারা নিজেদের যে জ্বালানি নিরাপত্তা রয়েছে, তা নিশ্চিত করতে আগামী 200 বছরের জন্য কিন্তু এই গ্যাস ক্ষেত্র নিজেদের কাছে কিন্তু সংরক্ষণ করতে চায় না। তারা চায় এই গ্যাস ক্ষেত্রের সমস্ত গ্যাস বিক্রি করে দ্রুত সময়ের মধ্যে বিপুল পরিমাণ অর্থ আয় করতে। বন্ধুরা, গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, ইসরায়েল কিন্তু দীর্ঘদিন যাবৎ চেষ্টা করছে এই গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন করে সরাসরি ইউরোপে রপ্তানি করার জন্য। তবে এই গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উৎপাদন করে সেটা ইউরোপে রপ্তানি করতে হলে পাইপলাইনের মাধ্যমে রপ্তানি করতে হবে। তবে এই পাইপলাইন নিয়ে বহুদিন যাবতই কিন্তু অত্যন্ত ঝামেলা পোহাতে হচ্ছে ইসরায়েলকে। বছরের পর বছর সময় অতিবাহিত হওয়ার পরেও কিন্তু ইসরায়েল ইউরোপে গ্যাস রপ্তানি করার জন্য পাইপলাইন প্রকল্প শেষ করতে পারেনি। তবে এবার ইসরায়েলকে এই সমস্যা থেকে মুক্তি দিতে ইসরায়েলের পাশে এসে দাঁড়িয়েছে
ফেরাউনের ফেলে যাওয়া পুত্র মিশরের প্রেসিডেন্ট ফাত্তা আল সিসি। বন্ধুরা, গত 5ই আগস্ট ইসরায়েল তার নিজের ইতিহাসের ইসরায়েলি ইতিহাসের সবচেয়ে বড় ব্যবসায়িক চুক্তিটি করেছে এই মিশরের সাথে। মিশর ইসরায়েল থেকে ইসরায়েলি এই যে গ্যাস ক্ষেত্র রয়েছে, লেভিথান গ্যাস ক্ষেত্র, এই গ্যাস ক্ষেত্র থেকে আগামী 15 বছর 2040 সাল অবধি প্রায় $35 বিলিয়ন গ্যাস কিনবে মিশর। এখন দেখুন, ইসরায়েল যেহেতু এই গ্যাস বিদেশে রপ্তানি করতে পারছিল না নানাবিধ সমস্যার কারণে, সেক্ষেত্রে বাজার থেকে সামান্য একটু কম মূল্যে হলেও মিশরের কাছে বিপুল পরিমাণ গ্যাস বিক্রয় করতে পারাটা অত্যন্ত লাভজনক ইসরায়েলের জন্য। এখন দেখুন, ফেরাউন পুত্র মিশরের প্রেসিডেন্ট ফাত্তা আল সিসি কিন্তু তিনি তার এক বক্তব্যে বলেছেন, আমরা ইসরায়েল থেকে বিপুল পরিমাণ এই গ্যাস ক্রয় করে এই গ্যাসকে আমরা এলএনজিতে রূপান্তরিত করে মিশর থেকে আমরা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করব এবং এই অঞ্চলে মিশরকে একটি জ্বালানি গ্যাসের হাব হিসেবে পরিচিত করে তুলব। এখন দেখুন, গ্যাস ক্ষেত্র আবিষ্কার হলো ইসরায়েলে। দীর্ঘ 15 বছর চেষ্টা করে ইসরায়েল এই গ্যাস রপ্তানি করতে পারছে না, অথচ মিশরের মতো একটি মুসলিম প্রধান দেশ ইসরায়েল থেকে সেই গ্যাস ক্রয় করে বিশ্বব্যাপী এলএনজিতে রূপান্তরিত করে তারা গ্যাস বিক্রি করে নিজেদের দেশকে তারা গ্যাসের জ্বালানি হাব হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। বন্ধুরা, গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এখন প্রশ্ন তুলেছেন, ইসরায়েল যেই গ্যাস 15 বছর যাবৎ চেষ্টা করেও বিক্রি করতে পারছে না, সেই গ্যাস এখন মিশর ক্রয় করছে এবং বিশ্বের বিভিন্ন দেশে তারা রপ্তানি করবে। বিষয়টা মোটেও এমন নয়। বিষয়টা এমন হতে পারে যে ইসরায়েলের এই যে গ্যাস রয়েছে, এই গ্যাস যেহেতু ইসরায়েল নিজ দেশ থেকে বিক্রি করতে পারছে না, তাই তৃতীয় পক্ষ ব্যবহার করে মিশরকে ব্যবহার করে ইসরায়েলি এই গ্যাস বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করবে। বন্ধুরা, ভূমি ফিলিস্তিনের, তাহলে এই গ্যাসও ফিলিস্তিনের, এটাই হচ্ছে মুসলিম উম্মার স্টেটমেন্ট। ইসরায়েল যেহেতু এই গ্যাস ক্ষেত্র দখল করেছে বা ইসরায়েল যেহেতু কিছু অঞ্চল দখল করে নিজেরা শাসন করছে, তার মানে তো এই অঞ্চল ইসরায়েলের, বিষয়টি কিন্তু মোটেও এমন নয়। বন্ধুরা, ভিডিও শুরুতেই আমি বলেছিলাম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসের কথা, মুসলিমরা সংখ্যায় বেশি হওয়ার পরেও কিন্তু মুসলিমরা পরাজিত হবে, কেননা আখিরি জমানায় মুসলিমদের মধ্যে মুনাফিকের সংখ্যা অনেক অনেক বেশি থাকবে। বন্ধুরা, বর্তমান বিশ্ব জনসংখ্যার প্রায় 1/4 হচ্ছে মুসলিমরা, আর এই সংখ্যাটাও কিন্তু মোটেও কম নয়, কারণ এর পরিমাণ হচ্ছে প্রায় 200 কোটি। এখন দেখুন, 200 কোটি মুসলিম হয়েও আমরা মাত্র 1.5 কোটি ইহুদি ইসরায়েলিদেরকে আমরা ভয় পাই। এতটাই দুর্বল হয়ে গেছে আমাদের ঈমান, এতটাই দুর্বল হয়ে গেছে আমাদের রাষ্ট্রীয় আকীদা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, ইসরায়েল এবং মিশরের মধ্যকার $35 বিলিয়ন ইতিহাসের সবচেয়ে বড় চুক্তি হওয়ার পরেও কিন্তু আরব বিশ্বের কোনো দেশ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া জানানো হয়নি, হোক সেটা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত বা জর্ডানের মতো কোনো দেশ। তো বন্ধুরা, ইসরায়েলের সাথে মিশরের $35 বিলিয়ন যে গ্যাস ক্রয় চুক্তি রয়েছে, এই চুক্তি সম্পর্কে আপনি কি ভাবছেন? এবং মিশরের এই গ্যাস ক্রয় করে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে ইসরায়েলকে কি মিশর সহযোগিতা করছে, যেহেতু ইসরায়েল নিজস্বভাবে দীর্ঘ 15 বছর যাবৎ এই গ্যাস বিক্রি করতে পারেনি? এ সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।